হ্যালো বন্ধুরা, নমস্কার। ক্যাপ্রিকন, মকর রাশি। তো দেখা যাক যে আপনাদের বর্তমানে কি কারেন্ট সিচুয়েশন আছে এবং আপকামিং 6 মান্থের মধ্যে ঠিক কোন জায়গাটায় গিয়ে আপনারা পৌঁছাচ্ছেন, কোথায় গিয়ে আপনি রিচ করছেন। সো লেটস স্টার্ট। তার আগে বলতে চাইবো বন্ধুরা, যদি আপনারা কোয়ান্টাম লিপ মেডিটেশন জয়েন করতে চান, লাইভ মেডিটেশন হবে জুনের 21 তারিখে। এই মেডিটেশনে আপনারা ব্ল্যাক ম্যাজিক রিমুভাল প্রসেস শিখবেন, থার্ড পার্টি প্রবলেম থেকে কি করে বেরোতে হবে, এবং লাইফে আপনার ক্যারিয়ারে হোক পার্সোনাল লাইফে হোক অন্য মানুষদের ইনফ্লুয়েন্স খুব বেশি আর আপনি ডমিনেন্ট হয়ে যাচ্ছেন, সেখান থেকে আপনি নিজের পাওয়ারকে কি করে রিক্লেম করতে পারবেন। মেডিটেশনের থ্রু এটা পার্মানেন্টলি হিলিং হয়। ওই এমন নয় যে আপনার 10 দিন হবে, তারপর আবার হবে না। না, এটা আপনি যে মেডিটেশনটা শিখবেন এটা লাইফ টাইমের জন্য, টাইম টু টাইম আপনি যখন প্র্যাকটিস করবেন এটা পার্মানেন্টলি রিমুভ হবে। বারবার আপনাকে তার কাছে ছোটাছুটি করতে হবে না। ওকে, সো অবশ্যই যদি আপনি জয়েন করতে চান, দেখবেন স্ক্রিনে সমস্ত ডিটেলস দেখতে পাচ্ছেন। হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে, এখানে ফোনপে জিপে সব কিছুই অ্যাভেলেবেল আছে। তো স্ক্রিনশট পেমেন্ট করবেন, স্ক্রিনশট হোয়াটসঅ্যাপে সেন্ড করবেন এবং ওখানেই মেসেজ ড্রপ করবেন যে আপনি এই দিন জয়েন করতে চান। ওকে, অ্যান্ড প্লিজ কল করবেন না, অনলি মেসেজ। ঠিক আছে, লেটস সি ক্যাপ্রিকন, মকর রাশি, আপনাদের কারেন্ট সিচুয়েশন কি রয়েছে। অ্যাক্সিলারেটেড মোশন। আমি দেখছি যে বর্তমান সময় থেকে আগামী দিনগুলো আপনার লাইফটা না একটা মোশন, মানে একটা গতি দেখতে পারবেন। যদি অনেকটা বছর থেকে, অনেকটা টাইম জোন থেকে আপনি দেখেছেন শুধুমাত্র স্ট্যাগনেন্ট অবস্থা, এক জায়গায় দাঁড়িয়ে আছেন, একটা গতি আসছে, একটা মুভমেন্ট আসছে আপনার লাইফে। আর এই মুভমেন্টটাকে আপনি অনেক টাইম থেকে ম্যানিফেস্ট করেছেন, অনেক বছর থেকে আপনি চাইছিলেন যে আমি যে এই স্লো প্রসেসের মধ্যে ঢুকে গেছি, এখান থেকে আমার লাইফটা ফাস্ট গোয়িং হোক, একটু ফাস্ট হোক সবকিছু। তো দেখতে পাচ্ছি এটা দেখুন 8 নাম্বারও আছে, আর 2024কে প্লাস করে সিঙ্গল 1 নাম্বারে যদি নিয়ে আসি তাহলে 8 আসে, মানে স্যাটার্ন। তো 8 পোর্টাল তো এমনিও ম্যানিফেস্টেশনের একটা অনেক বড় পোর্টাল, আর তার সাথে সাথে এটা 8 নম্বর বছর, তো এটাও ম্যানিফেস্টেশনের জন্য একটা অনেক ইম্পর্টেন্ট একটা বছর আপনি বলতে পারেন। সো ইয়েস, দেখা যাচ্ছে যে আপনার লাইফটা না মোশনে যাচ্ছে। এবার অলরেডি আপনার লাইফে এটা হতে শুরু করে দিয়েছে। 20 নাম্বারটা কোনো রকম ভাবে আপনার জন্য রিলেটেবল হতে পারে। ট্রুথ আমাকে এটা দেখাচ্ছে আপনি না সমস্ত কিছু সত্য জানতে পারছেন, ইভেন এটাও যে আপনাকে কি কর্ম করতে হবে, কি করতে হবে না, কি আপনার পারপাস, কি আপনার পারপাস না, আপনার সত্যটা কি, আপনি জন্মেছেন কেন, কি করতে হবে না করতে হবে, ইভেন সমস্ত রকম ট্রুথ, সমস্ত রকম সত্য আপনার চোখের সামনে যেন খুলে যাচ্ছে একদম। বিকজ আপনি না মাপতোল করছেন। দেখুন এখানে একটা কি বলে তুলা দণ্ড আপনি দেখতে পাচ্ছেন একটা, আপনি সব মেপে ঝেপে খুব হিসাবি হয়ে গেছেন আপনি। দেখবেন বর্তমান হঠাৎ করে না আপনার এনার্জির মধ্যে এমন একটা চেঞ্জ এসেছে, এটা না শিবশক্তি ব্যালেন্সকেও বোঝায়, কারণ এখানে তুলাদণ্ড তো ব্যালেন্সকে বোঝায়, আর শিবশক্তি মানেই ব্যালেন্স। আপনার মধ্যে এমন একটা হিউজ চেঞ্জ এসেছে যে আপনি না এবার মাপতোল করতে পারছেন যে কোথায় আমার লস, কোথায় আমার প্রফিট। সো সব কিছু দেখে দেখুন, লস আর প্রফিট যে আমাদের দেখা উচিত না তা না, অল টাইম দেখা উচিত না। ইমোশনাল যে আমাদের কখনো হওয়াই উচিত না তাও নয়, লজিক্যাল যে হওয়া উচিত না তাও নয়।
কোথায় লজিক্যাল হতে হবে, কোথায় ইমোশনাল হতে হবে, কোথায় এনার্জি দিতে হবে, কোথায় এনার্জি উইথড্রল করতে হবে, এইটা হলো একটা আর্ট। যে এই আর্টটা শিখে নেবে সেই হচ্ছে চাণক্য নীতি করতে পারবে। ওকে, তো এনার্জি উইথড্রল করা শেখা, যেখানে আমার এনার্জি ওয়েস্ট হচ্ছে, টাইম, এনার্জি, সমস্ত কিছু, সেখান থেকে উইথড্রল করাটা কি করে করতে হয় সেই প্রসেস, অ্যান্ড কোথায় আমাকে লজিক্যাল থটস রাখতে হবে, কোথায় আমাকে ইমোশনাল থটস রাখতে হবে, এর ব্যালেন্স একটা মানুষকে মাস্টার সোল তৈরি করতে পারে। মাস্টার সোল মানে জানেন ডিসিপ্লিন তৈরি করতে পারে। ইভেন আপনি পরিবারেও ডিসিপ্লিন হয়ে যেতে পারবেন, আপনি রিলেশনশিপগুলোকেও ডিসিপ্লিনের সাথে হ্যান্ডেল করতে পারবেন, তার সাথে সাথে আপনার ক্যারিয়ারকেও ডিসিপ্লিনের সাথে হ্যান্ডেল করতে পারবেন। এই যে শিক্ষাটা, ওটা বর্তমানে আপনি শিখেছেন, বিকজ এখানে আমি একটা খুব সুন্দর এনার্জি শিফট দেখতে পাচ্ছি। শিফট, ওকে, যদি দেখুন মকর রাশি আপনারা এখনো পর্যন্ত এই শিফটটা চোখে দেখতে পাচ্ছেন না, তো আপকামিং 8 পোর্টাল পর্যন্ত, মানে অগাস্ট যে পোর্টাল গেট, সেই পর্যন্ত, লায়ন গেট পোর্টাল বলে ওটাকে, সেই পর্যন্ত আস্তে আস্তে এই শিফটটা আপনি আপনার মধ্যে অবশ্যই দেখতে পারবেন। ওকে, বটম অফ দ্য ডেক হচ্ছে পেশেন্স অ্যান্ড প্ল্যানিং। আপনাকে বলা হচ্ছে যে একটা হিসাব নিকাশ করা, বেশ স্ট্র্যাটেজিক্যালি চলার একটা ব্লেসিংস তো আপনাকে দেওয়া হয়েছে, একটা আশীর্বাদ বলতে পারেন বা ট্যালেন্ট বলতে পারেন, দেওয়া তো হয়েছে, কিন্তু ধৈর্য ধরে আপনাকে বলছে যে আপনি একটু প্ল্যানিংও করুন। আমার মনে হচ্ছে এখন বর্তমানে আপনার কাছে অনেক আইডিয়া ঘোরাফেরা করছে যে আমি এইভাবে আমার বিজনেসটা করতে পারি, এইভাবে আমি জব করতে পারি, এই কোর্সেসগুলো আমি করতে পারি, বাট আপনাকে বলছে না প্রপার একটা প্ল্যানিং করতে, একটা প্ল্যানিং চার্ট আপনি বানান। জুন মাসের মধ্যে আপনি কতটা করবেন, জুলাইতে আপনি কতটা করবেন, একটা জার্নাল লিখুন বা একটা প্ল্যানিং চার্ট আপনি তৈরি করুন। এটাতে না আপনার গোলসগুলো অ্যাচিভ করতে আপনার আরো সুবিধা হবে, আরো ফাস্ট আপনি করতে পারবেন। ওকে, দেখুন একটা জায়গায় যদি আমরা লিখি না, তাহলে আমাদের সাবকনশিয়াস মাইন্ডে আরো ভালো করে ঢুকে যায় অ্যাজ আ কমান্ড। তো সেই জিনিসটা আপনাকে এখানে প্র্যাকটিস করতে বলা হচ্ছে। আর শুধু এটা আমার কথা বলছি না বা আপনার কথা বলছি না বন্ধুরা, যারাই অনেক ভালো বিজনেসম্যান বা যারাই অনেক প্ল্যানিং মানে সাকসেসফুল ব্যক্তি, তারা কিন্তু অবশ্যই জার্নাল লিখতেন, সবসময় তারা লিখতেন, বিকজ লিখলে না আমাদের মাথায় সেটা ঢোকে। একটা জিনিস মনে রাখবেন, আমরা ছোটবেলা যেটা শুধু পড়তাম ভুলে যেতাম, কিন্তু পড়ার পর যদি আমরা সেটা লিখতাম আমাদের মনে থাকতো। তো অফকোর্স যেটা আপনি প্ল্যান করছেন সেটাকে যদি আপনি একটু রিটেনেও করেন, তাহলে না আরো ভালো হবে, আরো গেঁথে যাবে আপনার সাবকনশিয়াস মাইন্ডে। আর আমাদের সাবকনশিয়াস মাইন্ড ভীষণ পাওয়ারফুল, ওর মধ্যে যেটা গেঁথে যায় ওনা সেটা ফিউচার টাইমলাইনে ক্রিয়েট করতে পারে। ইয়েস, সেই নিজেই ক্রিয়েট। ওকে, সো এই হচ্ছে এখানে ব্যাপার। আমি এনার্জি অরাকলস থেকেও দেখবো। Rest and resignation. বর্তমানে না আপনার শরীরটা একটু পার্চও করছে, শরীরে মনে হয় একটু স্ট্রেস বা পেন আপনি ফিল করছেন আজকাল। অ্যাকচুয়ালি আপনার শরীরটা না হিল করছে। দেখুন পাস্টে না অনেকটা ভয়ঙ্কর ঝড়ঝাপটা আপনি বয়ে এসেছেন। এবার যখন আমরা কোনো একটা প্রবলেম বা কোনো একটা কঠিন সময় কাটিয়ে উঠি, তার রেশটা কিছুদিন থাকে, টাইমটা চলে গেছে, মানে টাফ যে টাইমটা আপনি কাটিয়েছেন সেটা চলে গেছে, কিন্তু তার সাইড এফেক্টস একটু আপনার বডিতে রয়ে গেছে। ভালো করে শুনবেন,
আমরা যখন ওভার থিঙ্কিং করি, স্ট্রেস নিই, একটু টেনশনে থাকি, একটু চাপে থাকি, তো আমাদের বডিতেও তার কিছু সাইড এফেক্টস আমরা দেখতে পাই, অফকোর্স পাই। আজকালকার দিনে কেন এত শরীর খারাপে ভুগছে সবাই? সবার ঘরে ঘরে শরীর খারাপ, কিছু না কিছু লেগে যায়, ছোট বাচ্চা থেকে শুরু করে বড় সবার সেম। কেন হয়? এখন মানুষ খুব ডিপ্রেসড, রাইট? তো আপনার ডিপ্রেসিভ টাইমটা তো বেরিয়ে গেছে, কিন্তু শরীরে না একটু ওর যেন স্ট্রেনস রয়ে গেছে, তো ওগুলো ক্লিনজিং হতে না একটু সময় লাগবে। অ্যাটলিস্ট জুন মান্থের আর যতটুকু বাকি আছে একটু আপনি রেস্টে থাক, আপনার শরীর এর জন্য একটু পার্জ করছে। হয়তো কোনো রোগ হয়নি আপনার বর্তমানে, আপনার কোনো সেরকম হিউজ মেডিকেলি হয়তো কিছু হয়নি, বাট একটু মনে হচ্ছে যেন আমি একটু ঘুমাই, একটু রেস্ট করি, একটু স্পেস নিই, এইটা যে আপনার মনে হচ্ছে না, এটা যে ফিল হচ্ছে না, ওটা অ্যাকচুয়ালি আপনার বডি, আপনার শরীরের একটা দরকার, তাইও আপনাকে একটুখানি বলছে রেস্টে থাকতে। ওকে, তো রেস্ট করুন, বেশি করে ওয়াটার, অ্যাফর্ম ওয়াটার আপনি কনজিউম করুন, তাহলে এটা তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। এখানে 4th চাকরা আর্কএঞ্জেল রাফায়েল। তো আপনার হার্ট চাকরার হিলিং হচ্ছে। হার্ট চাকরা যেখানে আমাদের অবস্থিত, হৃৎপিণ্ড এবং আমাদের হার্ট চাকরার আশেপাশে যতগুলো অর্গ্যানস আছে, ওখানে যতগুলো মাসলস অ্যান্ড টিস্যুস আছে, যদি আপনার ওখানে কোনো রকম স্ট্রেস আছে, মানে কোলেস্ট্রল হতে পারে, তারপরে কোনো হার্ট ডিজিজ, লাংসে ইনফেকশন, তার চারপাশের এরিয়াটা, ঠিক আছে, ব্যাক পেন, ঠিক আছে, একদম পিঠের যে ব্যাকটা বলছি সেটা, তো ওই জায়গার স্ট্রেসগুলো না অ্যাকচুয়ালি হিল হচ্ছে। হার্ট চাকরার হিলিংয়ের সাথে সাথে আশেপাশের ইনফেকশনটাও রিলিজ হয়ে যায়, তো এটা একটা রিলিজিং প্রসেস চলছে। কমিউনিটি, তো আমার মনে হচ্ছে আপনি হয়তো টিম ওয়ার্ক করবেন বলে এরকম প্ল্যানিং করেছেন, তো ডোন্ট ওয়ারি, আপনার যেহেতু হার্ট চাকরার হিলিং হচ্ছে, হার্ট চাকরা হিলিং হলেই না আমরা সব সময় আমাদের সোল গ্রুপ থেকে, সোল ফ্যামিলি থেকে সোল মেটসদেরকে অ্যাট্রাক্ট করতে পারি, মানে যারা অ্যাকচুয়ালি আমার ডেস্টিনিতে আছে, আমার সাথে হাতে হাত মিলিয়ে কাজ করবে, তো তাদেরকে আপনি অ্যাট্রাক্ট করতে পারবেন। সো ডোন্ট ওয়ারি। ওকে, এবারে দেখবো যে নেক্সট 6 মান্থের মধ্যে আপনি ঠিক কোন জায়গাটায় গিয়ে পৌঁছাচ্ছেন। মকর রাশি, ভীষণ গরম পড়েছে বন্ধুরা, এন্ড অফ আ সাইকেল বললাম না, টাফেস্ট জোনটা, টাফেস্ট টাইমটা ওটা কেটে গেছে, কিন্তু তার রেশ রয়ে গেছে একটু, ওটাই জুন মাসটা কন্টিনিউ হবে। আপনার শরীরে যত স্ট্রেস আছে না, বিশেষ করে চোখ, কি জানি আমার গায়ে ব্যথা, চোখের ইনফেকশনটা আমি বেশি এখানে হাইলাইট করতে পারছি, তো ওই স্ট্রেসটা না অ্যাকচুয়ালি আপনার প্রিভিয়াস টাইমলাইনে আপনি যে স্ট্রেসে ছিলেন, ওর স্ট্রেসটা, তার এনার্জিটা ওখানে জাস্ট রয়ে গেছে আপনার বডিতে, তো সেটা রিলিজ হতে একটু সময় লাগবে। নেক্সট 6 মান্থ। ওকে, চাকরা হিলিং, ও মাই গুডনেস, দেখুন আমি এক্ষুনি বললাম যে হিলিং অ্যান্ড ক্লিনজিং এটা তো কমপ্লিট হয়েছে, বাট কিছু রেশ রয়ে গেছে। তো দেখা যাচ্ছে যে এখানে হাই প্রিস্ট অফ এথলেন্স। ওকে, আচ্ছা, অনেকের ক্ষেত্রে না আমি দেখতে পাচ্ছি আপনার হয়তো মারখাবার ফরমেশন স্টার্ট হয়ে যাবে, কারণ আপার চাকরাসের মধ্যে 12th চাকরা, ইয়েস এখানে আমি 12th চাকরা দেখতে পাচ্ছি। ওকে, বুঝতে পেরেছি। দেখুন, যাদের 7 চাকরা ব্যালেন্স কমপ্লিট হয়ে গেছে, তাদের ক্ষেত্রে আপকামিং 6 মান্থের মধ্যে আপনার আপার চাকরাস গুলো, সোল স্টার চাকরা, আর্থ চাকরা, তো
আরো আরো অনেকগুলো চাকরার ওপেনিং এখানে হচ্ছে। এর জন্য না আপনি ক্রিস্টাল ইউজ করতে পারেন। ক্রিস্টালস কি করে, মেডিটেশনের সময় আমাদের এনার্জিটা যাতে বেশি লিক না হয়ে যায়, ও আমাদেরকে একটা অরা দেয় বা প্রোটেক্টিভ শিল্ড দেয়, আর কিছুই নয়। মেডিটেশন আপনাকে করতেই হবে, ওটাই আপনার পার্মানেন্ট সলিউশন। কিন্তু ক্রিস্টালস, জেমস্টোনস, এগুলো জাস্ট আমাদেরকে মেডিটেশনের এনার্জিটার মধ্যে থাকার জন্য একটু এক্সট্রা পাওয়ার দেয়, আর কিচ্ছু নয়। ওকে, শুধু ক্রিস্টালসে কিছু হয় না, মার্ক মাই ওয়ার্ড, শুধু ক্রিস্টালসে কিছু হয় না। তো এনিওয়ে, এখানে দেখা যাচ্ছে যে আপনি যদি নেক্সট 6 মান্থের জন্য ক্রিস্টালস দিয়ে কাজ করেন, এখানে রুটস দেখতে পাচ্ছি, ক্রিস্টালস দেখতে পাচ্ছি। অনেকের ক্ষেত্রে আপনি হয়তো পাস্ট লাইফটা সম্বন্ধে আপনি হয়তো অনেক কিছু জানতে পারেন, বুঝতে পারেন। আপনার সিক্স সেন্স হয়তো কাজ করে, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, এগুলো না আপনি নিজে থেকেই প্রেডিক্ট করতে পারেন। ইয়েস, অনেকে আছে যারা অনুভব করে নেয় আর সেটাই 100% শিওর হয়। তো আমার মনে হচ্ছে আপনার যে সোল, ও না এক একটা টাইম লাইনে, এক একটা ডাইমেনশনে ট্রাভেল করে, আর সে ট্রাভেলিংয়ের এনার্জি, ট্রাভেল করে সে কি দেখলো বা বুঝলো, সেটা এখানে যেহেতু কাক দেখাচ্ছে তাই বলছি, সেটার একটা ছোট্ট মেমরি আপনার সাবকনশিয়াস মাইন্ডে থেকে যায়, আর সেটা বারবার হয়তো প্রজেক্ট হয়, আপনি বারবার বুঝতে পারেন। অনেক সময় হয়তো অনেক আমি যে কথাগুলো বলছি না, অনেকের মাথার উপর দিয়ে যাবে, অনেকের একদম ক্লিক করবে, ঠিক আছে? তো যার ক্লিক করছে আমি তার জন্যই বলছি, ইয়েস, আপনার জন্যই বলছি, আপনি বুঝতেও পারছেন। তো সেই ট্রাভেলের মেমোরিজ বা স্মৃতিগুলো না থেকে যায় আপনার কাছে। ওকে, তো নেক্সট 6 মান্থে না আপনি আরো নিজের সোল সম্বন্ধে এবং নিজের পাস্ট লাইফ সম্বন্ধে আরো আপনি জানতে পারবেন। এটা অটোমেটিক্যালি হবে, এটা অটোমেটিক্যালি একটা ডাইমেনশন জাম্পিং, সেটা আপনার হচ্ছে এখানে। লেটস সি, লাইট ইওর ফায়ার। আচ্ছা, আপনার মধ্যে না ফায়ারি এনার্জিটা বাড়বে। ফায়ারি এনার্জি মানে ম্যাসকুলাইন এনার্জি, মানে হচ্ছে আপনার লোয়ার চাকরাগুলো ব্যালেন্স হবে, আর হলো আপনার মধ্যে সরি প্যাশন বাড়বে, কাজ করার ইচ্ছে বাড়বে, প্যাশন বাড়বে। আপনার মনে হবে যে মানে ধরুন ম্যাসকুলিন এনার্জিরা যে কাজগুলো ভালো করে সেগুলো আপনি ভালো করতে পারবেন, মানে ক্যালকুলেশন, টেকনিক্যাল কাজ, মাইন্ডের কাজ, বুদ্ধি, প্র্যাকটিক্যাল এনার্জি, এগুলো আপনার মধ্যে বেশি থাকবে, মেল ফিমেল উভয় ক্ষেত্রে বেশি থাকবে। ইমোশনাল এনার্জিটা একটু ডমিনেন্টে থাকবে, আর প্র্যাকটিক্যাল এনার্জিটা একটু বেশি থাকবে। তবে এটা আমি এখানে কোনো ইগো দেখছি না, এটা এটা বেটারমেন্টের জন্য, এটা আপনার ক্যারিয়ারের গ্রোথের জন্য ভীষণ ভালো। ওকে, সিক্রেট ম্যারেজ। ওকে, অনেকের ক্ষেত্রে হয়তো এবছর ম্যারেজ ফিক্সড হতে পারে, এবছর অনেকের ম্যারেজ ফিক্সড হতে পারে, যারা অনেক বছর থেকে স্ট্রাগল করছেন, আপনি স্পিরিচুয়াল জার্নিতে আছেন, তপস্যা করছেন, বা আপনি সিঙ্গেল রয়েছেন, অনেক বছর থেকে চেষ্টা করেছেন, এই বছর কিন্তু ডেফিনেটলি অনেকের ম্যারেজের পসিবিলিটিস আছে। কারণ এটা যেহেতু স্যাটার্নের বছর, যে ম্যারেজটাকে অ্যাকচুয়ালি ডিজার্ভ করে, যে নিজের উপর ইনভ করেছে, যে সেলফ লাভ প্র্যাকটিস করেছে, তাকে স্যাটার্ন, শনি মহারাজ নিশ্চয়ই কোনো না কোনো রেজাল্ট দিয়ে যাবে। বিকজ স্যাটার্ন তো আসেই রেজাল্ট দেওয়ার জন্য, যে ডিসিপ্লিন তাকে সেই অনুযায়ী রেজাল্ট দিয়ে যায়। ওকে, ক্যারিয়ারটার ক্ষেত্রে দেখব মকর রাশি,
স্ট্রেংথ, এটা 8 নাম্বার কার্ড। দ্য ফুল, ক্যারিয়ারটা আপনার 0 থেকে স্টার্ট হবে। 2 অফ কাপ, সোলমেটসদেরকে আপনি অ্যাট্রাক্ট করছেন যারা আপনাকে ক্যারিয়ারে ভীষণভাবে হেল্প করবে। গ্রহ নক্ষত্র প্ল্যানেটস আপনাকে সাহায্য করবে। অনেক কম্পিটিটর্স থাকা সত্ত্বেও বা অনেক শত্রু থাকা সত্ত্বেও সেই শত্রুদের উপর আপনি মানে আপনি জয়ী হবেন, মানে আপনি জিতবেন। যত কঠিন পরিস্থিতি যাক না কেন, অনেকেই আপনাকে ট্রিগার করার চেষ্টা করবে, অনেকেই চেষ্টা করবে যে আপনাকে আবার নিচে ফেলে দেওয়ার, বাট অ্যাট দি এন্ড আপনি জিতবেন। ভীষণ হিউজ সাকসেস আমি এখানে দেখতে পাচ্ছি, বিকজ 1, 2, 3 and 4 মুন, 3টে মেজর কানা কার্ডস। আর এখানে যে 3টে মেজর কানা কার্ড এসেছে, দ্য ফুল দেখাচ্ছে আপনি 0 থেকে স্টার্ট করবেন। মানে আপনার ক্যারিয়ারটা না পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। ইয়েস, আপনি বিজনেস করেন, আপনি চাকরি করেন, বর্তমানে যেই সাবজেক্টসগুলো নিয়ে বা প্রিভিয়াস কয়েক মাসের মধ্যে আপনি যে সাবজেক্টসগুলো নিয়ে কাজকর্ম করেছেন, ওইগুলোর মধ্যে কিছু মডিফিকেশন আসবে, কিছু নিউ আইডিয়াসে আপনি কাজ করবেন। আর আপনার নিউ আইডিয়াসের উপরেই কাজ করা উচিত। ও যদি আপনি নিউ আইডিয়াস আবার 0 থেকে স্টার্ট না করেন, তাহলে না আপনি এই রকম প্রফিটেবল এনার্জিটা পাবেন না, ঠিক আছে? বিকজ এই বছরটা এসেছে আপনাকে ভরে ভরে দেওয়ার জন্য, বাট আপনাকে আগে সেরকম বুদ্ধির সাথে কাজ তো করতে হবে। এখানে বুধও স্ট্রং দেখতে পাচ্ছি আমি, এখানে জুপিটারও স্ট্রং দেখতে পাচ্ছি। তো এই প্ল্যানেটসগুলো না আপনাকে হেল্প করবে। আপনার গুরু, আপনার গুরুদেবরা, আপনার যত টিচার্সরা আছে তাদের ব্লেসিংস খুব ভালো করে আপনার সাথে থাকবে। টিচার্সদের ব্লেসিংস, গুরুদের ব্লেসিংস, বড়দের ব্লেসিংস, ইভেন ইউনিভার্সাল ব্লেসিংস এবং সোলমেটসদের ব্লেসিংস, উভয় যদি একসাথে চলে আসে তাহলে ক্যারিয়ারে কি প্রবলেম থাকে? হ্যাঁ, কিছু শত্রু আছে, শত্রু কোথাও যাবে না। শত্রু দেখুন, পজিটিভ এনার্জিস, নেগেটিভ এনার্জিস দুজনের কাজ করছে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দুটোই দরকার, আদারওয়াইজ এই মাদার আর্থের ভাইব্রেশন বা ব্যালেন্সই নষ্ট হয়ে যাবে। খারাপ ব্যক্তিরা আছে বলেই আমরা ভালো ব্যক্তিদের আইডেন্টিফাই করতে পারি, আর ভালো ব্যক্তিরা আছে বলেই খারাপ ব্যক্তিরা ডমিনেন্টে থাকে। দুজনই ইকুয়াল, দুজনেরই প্রয়োজন আছে, এটাকে বলি ওয়াননেস। আমি যে কথাটা বলছি অনেকের মাথার উপর দিয়ে যাবে, অনেকের মাথায় ক্লিক করবে, বাট যাদের মাথায় ক্লিক করবে আপনারা হাই ভাইব্রেশনাল সোল। আর যারা আমার সাথে এগ্রি করছেন না এই মুহূর্তে, তারা একটু লো ভাইবসে আছেন, তাদের মধ্যে এখনো কেন এটা হলো, হিংসা, হিংসি, জেলেসি এসব রয়েছে। ঠিক আছে, ক্লিয়ার? এটা হলো ব্যাপার। সো দেখা যাক আপনাদের লাভ লাইফের মধ্যে কি এক্সপেক্টেড রয়েছে। মকর রাশি, নাইট অফ সোর্ডস, এই কার্ডটা ভীষণভাবে আসছে সবার রিডিং এ, দেখতে পাচ্ছি। নাইট অফ সোর্ডস কেন এসেছে? লাভ লাইফে কি রয়েছে? নাইট অফ সোর্ডস, দ্য হিরোফেন্ট, কি কালেকটিভ এনার্জিতে মনে হয় হিরোফেন্ট কার্ডটা এখন ভীষণভাবে স্ট্রংলি আসছে সবার রিডিং এই। সবারই গুরু বৃহস্পতি এখন স্ট্রং হচ্ছে, মানে গুরুদেবের আশীর্বাদ সব রাশিরাই পাবে কম বেশি। 6 অফ সোর্ডস, ওকে, বুঝতে পেরেছি। অ্যান্ড 5 অফ ভ্যান্স অ্যান্ড 5 অফ সোর্ডস। দেখুন, লাস্ট যে 5-5 পোর্টাল গেছে না, সেখান থেকে আমি দেখতে পাচ্ছি যে থার্ড ফ্যাক্টর ও থার্ড পার্টি আপনার লাইফে যারা ছিল, যারা আপনার লাইফে অ্যাকচুয়ালি যারা আপনাকে এনার্জি নিয়ে নিত। দেখুন, থার্ড পার্টিরা কখনো খারাপ হয় না, দেয়ার এনার্জি সাকার্স, মানে ওরা আমাদের এনার্জি নিয়ে নেয়, আর আমরা বুঝতে পারি না যে কতটা এনার্জি দিতে হবে আর কতটা লিমিট, মানে লিমিটটা ক্রস করে যায়, বাট আমরা নিজের অরাটাকে লক করতে পারি না। এটাই থার্ড ফ্যাক্টর, আর কিছু না। তো ওরা কি করে, প্যারাসাইডের মতো আমাদের এনার্জিটা জাস্ট নিতে থাকে। অফকোর্স যদি আপনার মাথায় উকুন হয় আর সেই উকুনটাকে আপনি পরিষ্কার করছেন না, আপনার দয়া হচ্ছে যে না, উকুনটাও তো প্রাণী, তো আমার মাথায় থাক, তো
উকুন যে আপনার ক্ষতি করছে তার সত্ত্বেও আপনি উকুনটাকে যে তাড়াচ্ছেন না মাথা থেকে, এটা কার দোষ? অফকোর্স আপনার নিজেরই দোষ। তো ওরকমই হয়, থার্ড ফ্যাক্টরস আর থার্ড পার্টি আমাদের ভিলেন হয় না আমাদের লাইফে। এসব বলিউড ড্রামা থেকে বাইরে থাকুন, এসব ভিলেন টিলেন নয় তারা। তারা অ্যাকচুয়ালি আমাদের এনার্জি এভাবে কনজিউম করে প্যারাসাইটসের মতো, এবং ওরা বেঁচে থাকে। ওকে, যেরকম দেখবেন অনেকের গসিপেই মজা আসে, গসিপ না করলে না ওদের নেশা, মানে গসিপটা হচ্ছে ওদের নেশা। মানুষ যেরকম সিগারেট বিড়ি এসব নেশা করে, খৈনি, ওরকম ওদের ওটা নেশা। গসিপ করবো, একটু এত্তাটামে একটু বলবো, একটু হাসবো, একটু কমেডি করবো, দেন যেন রাতে ঘুমটা আসবে, একটা নেশা। ঠিক এরকম না থার্ড ফ্যাক্টরসরাও তাই করে। মাস্টার সোলদের লাইফে থার্ড ফ্যাক্টরস, থার্ড পার্টিরা এর জন্যই থাকে, এনার্জি সাক করতে থাকে, আর মাস্টার সোলরা ড্রেইন হতে থাকে, বিকজ ওরা এদের থেকে এনার্জি নিয়ে বেঁচে থাকে। অফকোর্স, তো একটা মাস্টার সোল যদি অরালক করতে শিখে যায়, তাহলে আর এনার্জি কি করে লিক হবে? সো যাদের এনার্জি লিক হয়, আমি আপনাদেরকে বলছি লাইফ মেডিটেশনস গুলো যে একটার পর একটা আসে না, ওগুলো জয়েন করবে। ঠিক আছে, অনেক টাকা তো এখানে ওখানে ফালতু নষ্ট করেন, পিজা খান, বার্গার খান, যেগুলো ফালতু জিনিস, ম্যাগি খান। তো ওসব না করে না একটা ভালো জিনিস শিখুন। ওকে, ফালতু টাইম নষ্ট করে আপনি তো প্রচুর ভিডিও দেখেছেন। আর যারা বলেন যে ফ্রি মানে আমার মানি ইস্যু হয় তাই আমি নিতে পারি না লাইভ ওয়ার্কশপগুলো, আমার মনে হয় না লাইভ ওয়ার্কশপের চার্জেসগুলো ভীষণ হাই। মানে এইরকম লাইভ মেডিটেশনগুলোর চার্জেস প্রচুর হয়, আপনাদের কোনো আইডিয়াই নেই। ওকে, আমি সব থেকে কম রেখেছি বিকজ আমি এটা বুঝি যে ম্যাক্সিমাম মানুষ হয়তো পারবে না, তাই আমাকে কমই রাখতে হবে। আমি একটা জিনিস দেখেছি, যতই কম রাখো এই প্রশ্ন আসবেই আসবে। এরা হচ্ছে সেই মেন্টালিটির মানুষ যারা মানিকে নিয়ে ভীষণ নেগেটিভ থটস, আমি গরিব, আমি ভিখারি, এই মেন্টালিটি থেকে তারা ওপরে উঠতেই পারে না। যে মেন্টালি ভিখারি সে কি করে মানিকে অ্যাট্রাক্ট করবে? আমি একদম ট্রুথ বলছি আপনাদেরকে, আমার সত্যি কথা সবার গায়ে বেঁধে, কিন্তু এটাই সত্য যে মেন্টালি নিজেকে গরিব, আমার কাছে টাকা নেই, এই থটসটা ভেবে নিয়েছে, সারাদিন এই থটসটা চিন্তা করে, সে কোনোদিনও টাকাকে বা মানিকে অ্যাট্রাক্ট করতে পারবে না, সে যতই চেষ্টা করুক। আর যে খারাপ পরিস্থিতিতেও, মানে তার কাছে হয়তো নেই এই মুহূর্তে, তাও সে এরকম থটস রাখে, ঠিক আছে খারাপ দিনও আছে, ভালো দিনও আসবে, আই এম ফাইন, আমার কাছে যা আসবে তাতেই স্যাটিসফাই, থ্যাংক ইউ। এই ভাইব্রেশনই তো আপনাকে মানি অ্যাট্রাক্ট করতে সাহায্য করবে। এইরকম ভাইব্রেশন আপনি কোনো দিন মানি অ্যাট্রাক্ট করতে পারবেন না। আপনাদের কি মনে হয় যারা জীবনে অনেক দূর এগোতে পেরেছে, কি এমনি কি গেছে? দেখবেন তারা জিরো থেকে স্টার্ট করেছিল, কিছুই ছিল না, কি করে করেছেন? এই থটস ছিল তাদের, তারা ইউনিভার্সে এইরকম ভাইব্রেশন সেন্ড করতো যে ইয়েস আজকে টাইমটা একটু টাফ, বাট কালকে তো সবকিছু ভালো হবে, সো আই এম ফাইন, আই এম স্যাটিসফাইড, থ্যাংক ইউ সো মাচ। এই এনার্জিগুলো সে যেহেতু ইউনিভার্সে সেন্ড করতো, সেহেতু সে রিসিভ করতো। আপনি রিসিভ কি করে করবেন? আপনি তো নিজেই ল্যাকের এনার্জিতে আছেন। তো যারা ফ্রি মেন্টালিটিতে থাকেন, ফ্রিতে তো ইউটিউবে সবকিছুই আছে, তার সত্ত্বেও আপনার লাইফটা ঠিক হয়নি কেন? আপনি তো অনেক কিছু পেয়ে যান ফ্রিতে প্রচুর কিছু আছে, মেডিটেশন, 7 চাকরা মেডিটেশন, এভরিথিং। তো এত কিছু প্র্যাকটিসের পরও আপনার লাইফ ঠিক হচ্ছে না কেন? বিকজ ফ্রিতে নেওয়া সার্ভিস কখনোই আমাদের গায়ে লাগে না, এটা তো আমাদের গুরুদেবই শিখিয়েছেন। যিনি রেকি মাস্টার ছিলেন তিনিও এটা শিখিয়েছেন, তিনি আগে ফ্রিতে সবাইকে দিতেন সার্ভিসগুলো, সেগুলো কোনো কাজ করতো না, তারপর থেকে সে চার্জ দিতে স্টার্ট করেছেন। তো আপনারা যে ফ্রি সার্ভিসেসগুলো নিচ্ছেন না, এই ফ্রি সার্ভিসেসগুলো অ্যাকচুয়ালি আপনার লাইফে কোনো কাজ দিচ্ছে না। তারপরে যে ভিডিও দেখার পর আপনারা যে সাবস্ক্রাইব করেন না, তারপরে যে কি বলে কোনো এনার্জি এক্সচেঞ্জ করেন না, এই জন্য তো আপনাদের কাজ দেয় না। এটাই তো, যদি সাবস্ক্রাইবও না করেন অ্যাটলিস্ট ব্লেসিংস এর এনার্জি তো সেন্ড করুন। আরে আমি আমার কথা বলছি না, সবার কথা বলছি। এই গোটা ইউটিউব কমিউনিটিতে যতজন আছে না, ওই যে যাদের কাছ থেকে আপনি কিছু একটা শিখে যাচ্ছেন, নলেজ শিখছেন, তাকে অ্যাটলিস্ট এনার্জি এক্সচেঞ্জ হিসেবে আপনি কিছু তো দিন। আমার কথা বলছি না, সবার কথা বলছি, আমি কালেকটিভের কথা বলছি। বিকজ আপনি যদি এনার্জি এক্সচেঞ্জ না দেন, এতে কি হবে, সেই ব্যক্তিটার কাছে আপনি ঋণী হয়ে যাবেন।
আর আমি সত্যিই চাই না আপনারা কেউ আমার কাছে ঋণী হন। ওর জন্যই আমি সবসময় বলেছি আপনাদেরকে লাইভ মেডিটেশন সবসময় চার্জেবল, পার্সোনাল সেশন সবসময় চার্জেবল। যারা ফ্রি রিডিংস করেন, কেন ফ্রি রিডিংস করেন আমি বুঝতে পারি না। আপনারা তো একজন এনার্জি হিলার, একজন এনার্জি হিলার হয়ে বাকিদের জীবনে ভাবে বরবাদ করছেন কেন? ওকে, কারণ এনার্জি হিলিং এ যদি আপনি ফ্রিতে তাদেরকে সার্ভিস দেন তো আপনি তো আপনার কাছে বাকিদেরকে ঋণী করে দিচ্ছেন। তো ঋণী করে দিলে কি হবে? তাদের তো মানে ভিউয়ার্সদের তো ওপর ঋণ বসছে, তারা তো অজান্তে অনেক বড় অন্যায় করছে, আপনি তো জানতে তাদেরকে দিয়ে অন্যায় করাচ্ছেন। কেন করছেন এগুলো? আপনি 10 টাকা নিলেও এনার্জি এক্সচেঞ্জ চার্জ নিন। ওকে, সো প্লিজ এগুলো করে বন্ধ করুন। আপনাদেরকেও আমি রিকোয়েস্ট করবো, আমি নিজে যখন ইনিশিয়াল স্টেজে ছিলাম আমি নিজে একটা লাইভ করেছিলাম ফ্রি রিডিং, তারপর যখন আমি এগুলো জানতে পারলাম আমি আর কখনোই করবো না। ওকে, বিকজ এতে আমার ক্ষতি হবে না। ফ্রি রিডিং করতে আমার কতক্ষণ লাগবে? আমি একটা লাইভ করে দিলেই তো হয়ে গেল। কিন্তু এতে ভিউয়ার্সদের ওপরে একটা ঋণ বসবে। এমনিতেই তারা কর্মা ক্লিন করতে করতে পীড়িত, আর কত কর্মা তার ঘাড়ে আমি দেব? রাইট? প্লিজ যদি আপনারা কেউ যদি শুনছেন যারা ট্যারো কার্ড রিডিং করেন, ট্যারোট কমিউনিটি থেকে ফ্রি করে যাচ্ছেন, প্লিজ আপনারা বন্ধ করুন। যদি আপনারা সত্যিই জেনে থাকেন তাহলে আপনারা অবশ্যই করবেন। এই হলো ব্যাপার। সো এনিওয়ে, এখানে 5 অফ সোর্ডস আর 5 অফ ওয়ান্ডস আমাকে এটা দেখাচ্ছে লাভ লাইফের ক্ষেত্রে। দেখুন, আপনাদের লাভ লাইফে যত থার্ড ফ্যাক্টরসটা আছে, যারা পোক করতেন, যারা মধ্যিখানে দাঁড়িয়ে যেতেন, যারা আপনাদের দুজনের মধ্যিখানে ছিলেন, সেই জিনিসটাকে না ইউনিভার্স সাফাই করছে। ধরুন দুজন রয়েছেন, এই দুজনের মধ্যিখানে আরেকটা তৃতীয় ব্যক্তিরা যারা ইন্টারফেয়ার নাক গলাগলি করছিলেন তাদেরকে সাফ করছে ইউনিভার্স, পরিষ্কার করছে। এটা দু ফ্যাক্টরে হতে পারে। হয়তো আপনার দিক থেকে থার্ড পার্টি থাকলে আপনি তার থেকে বেরিয়ে যাবেন বিকজ ইউনিভার্স সাপোর্ট করবে। আপনার পার্টনারের দিক থেকে থার্ড পার্টি থাকলে উনি ওখান থেকে বেরিয়ে যাবেন বিকজ ইউনিভার্স সাপোর্ট করবে। এখানে আপনার পার্টনারও কিছু করবে না, আপনিও কিছু করবেন না, ইউনিভার্স সাপোর্ট করবে। মানে টাইম এসে গেছে। ওকে, সো এটা আমি বলছি। যারা একদম সাইলেন্ট আছেন, নো কমিউনিকেশন জোন, তো ইয়েস কমিউনিকেশন রিসিভ করবেন। লেটস সি, দেখা যাক। এক্সট্রা কি গাইডেন্স আছে মকর রাশির জন্য? বাটারফ্লাই স্পিরিট, ট্রান্সফরমেশন ইজ বিউটিফুল, 11-11। তো দেখা যাচ্ছে যে আপনার লাইফটা ট্রান্সফর্ম হচ্ছে। ট্রান্সফরমেশন ইজ বিউটিফুল, এই অ্যাফার্মেশনটা নিন। বিকজ শুরু থেকে শেষ অবধি দেখছিলাম যে আপনার এনার্জির মধ্যে হিউজ শিফট আসবে এবং আপনি জিরো থেকে স্টার্ট করবেন। তো জিরো থেকে যখন স্টার্ট করবেন তার মানে তো পরিবর্তন, মানে নতুন কিছু। তো এই টাইম ফ্রেমটাতে এই যে আপনার মধ্যে যত নেগেটিভ বা স্ট্রেস আসছে না, যে নতুন কিছু স্টার্ট করবে, একটা ভয় লাগছে যে কিভাবে হবে, কি করে পসিবল, তো এখন জাস্ট একটাই অ্যাফার্মেশন আপনি সারাদিন রাত করতে পারেন যে ট্রান্সফরমেশন ইজ বিউটিফুল, মানে আমার জীবনে যে পরিবর্তনটা আসছে সেটা খুবই সুন্দর। I accept this. জাস্ট এই অ্যাফার্মেশনস গুলো নিলে তাহলে নতুন যে চ্যাপ্টার আপনার লাইফে বিগিন হতে চলেছে সেটাকে আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন। লেটস সি, দেখা যাক নো ইয়োর ওয়ার্থ। ফাইনালি দেখা যাবে যে আপনি আপনার ওয়ার্থ বুঝতে পারবেন। আগে হয়তো খুব সস্তায় আপনি নিজেকে যাত্রার পায়ে ঠেলে দিতেন, সবাইকে আপনি দেখিয়েছেন যে আপনি বহুত সস্তা, আপনার কোনো দাম নেই। বাট এখন দেখা যাচ্ছে যে ইউনিভার্স আপনাকে যেহেতু পাওয়ার দিচ্ছে, মানে ইউনিভার্সাল এনার্জি আপনার সাথে আছে, তাদের ব্লেসিংস আছে, ডেফিনেটলি এই নিজেকে সস্তা দেখানোটা আপনি বন্ধ করে দেবেন। আর এটা করা উচিত। সব থেকে দামি নিজেকে দেখানো উচিত না যে আমি ভীষণ এক্সপেন্সিভ, যে আমাকে কেউ অ্যাফোর্ড করতে পারবে না, এটাকে বলে ইগো। বাট আমি একদম ভ্যালুলেস, এটা তো মানে একদমই ফালতু জিনিস হয়ে গেল। ইয়েস, আমি ভ্যালুয়েবল,
সব থেকে বেস্ট নই, তবে হ্যাঁ একদম একদম কিছুই নেই তা না, এটাকে বলা হয় কনফিডেন্স। তো কনফিডেন্সটা রাখতে বলছে আপনাকে, আর কিছুই না। কর্মজীবনে কনফিডেন্স দরকার, কনফিডেন্স ছাড়া আপনি কর্মজীবনে কাজ করবেন কি করে, বলবেনই বা কি করে। রিক্লেম ইয়োর পাওয়ার, 44 নম্বর কার্ড। দেখা যাচ্ছে আপনার পাওয়ারটা আবার আপনি রিক্লেম করতে পারবেন, যে অ্যাকচুয়ালি আপনি কতটা পাওয়ারফুল। আর এই বছর যেতে যেতে না লাস্ট অব্দি আপনাকে পাওয়ার দিয়ে যাবে, যে পাওয়ারটা আপনার চলে গেছিল হয়তো অনেক বছর আগে, আপনার মধ্যে এরকম একটা গাটস ছিল, একটা গাটসি এনার্জি ছিল, বাট মধ্যেখানে এত কিছু ঝড় তুফান বয়ে যাওয়ার চক্করে সব একদম উড়ে গেছিল, বাট আবার সেটা রিক্লেম হয়ে যাবে, আবার সেটা ফিরে আসবে সত্যি। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিং। ভালো থাকবেন। সো বাই।